আবু আব্দুল্লাহ সুন্দর করে কুয়ার নিকটে দাঁড়ায় রইলেন। মেয়েটা দুইটা টুট নড়াচড়া করতেছে, কি যেন পড়ছে। পয়রা কুয়ার মধ্যে তুতু মারার সাথে সাথে একদম পানিটা উপরে আইসা গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। পানিটা একদম উপরে আইসা গেছে। আল্লাহর ওলি সুন্দর করে ওযু করছেন, আসরের নামাজ আদায় করলেন। আদায় করে মেয়েটাকে বলতেছেন, আম্মু শোনো, তুমি কি আমল করো যে আমলের কারণে পানির মধ্যে তুতু মারলা, পানিটা উপরে আইসা গেছে? বাচ্চাটা বলতেছে, হুজুর আমার আম্মু বিধবা, আমাকে শিক্ষা দিয়েছেন আমি যখনই অবসর সময়ে বসে থাকি বেশি বেশি করে আমাদের নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। সবাই বলে সুবহানাল্লাহ। যে কুয়ার নিকট আছে আম্মু বলে দিয়েছেন, তাই না পানি তোলা আমার দ্বারা অসম্ভব, কষ্ট হয়, তুলতে পারি না, আম্মু ঘর থেকে বাইর কর না। কুয়ার নিকট আইসা দুরূদ শরীফ পড়া পানির মধ্যে ফুক মারি, ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক একদম নিচ থেকে পানিটা উপরে উঠা দেন। সকলে বলে সুবহানাল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। এই দুরূদ শরীফ যে যত বেশি পড়বে আল্লাহর নবীর নৈকট্য তত বেশি সে অর্জন করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লামা সাইফুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। দুরূদ শরীফের কথা স্মরণ হয়ে গেছে, আর একটা ঘটনা বলবো না। দুরূদ শরীফের দেওয়াল তো হবে ইনশাআল্লাহ পরবর্তী অনেক আছে। নবীজি বসা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উনি হাজির। কেন বুঝেন? নবী বলতেছেন যে আমার তো সময় হয় নাই। আজরাইল আসার কারণ কি? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছেন। সবাই বলি সুবহানাল্লাহ। وجاءت سكرة الموت فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। মৃত্যুর সাকরাত সকলেরই হবে, হলকমের রূহ সকলেরই আসবে, সবার দিকেই মানুষ তাকায় থাকবে। কথাটা আমার না আল্লাহ। সকলেই বলে আমার না আল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানায় দিয়েছেন আপনার উম্মতের মধ্যে আপনার যে সকল উম্মত সকাল বিকাল, সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়বেন 3 থেকে 5 বার, 7 বার, 11 বার, যে কোনো দুরূদ শরীফ পড়বেন সকালে সন্ধ্যায়, তার মৃত্যুর সময় আল্লাহ পাক জানায় দিয়েছেন তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। সবাই বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছে তাকে কষ্ট দেওয়া হবে না, আল্লাহ পাক জানায় দিয়েছেন। এটা হলো আপনার মধ্যে সুসংবাদ। নবী খুব খুশি। আবার দেন জিবরাইল আইসা হাজির। সুবহানাল্লাহ বলি ভাইরা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসছেন। মদিনা মুনাওয়ারা মসজিদে নববী, যে মসজিদে নবী শুয়ে রয়েছে, রিয়াজুল জান্নাত কাছে নিয়ে ওইটার কাছে গিয়ে দেখবেন একটা দরজা আছে, গেট আছে, যে গেটের নাম হইল বাবে জিবরাইল। সুবহানাল্লাহ বলি ভাইরা। তো উঁচা জায়গাটা, এই গেট দিয়ে জিবরাইল সরাসরি মানুষের রূপ ধারণ করে আসতেন। নবীর কাছে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আল্লাহ পাক আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। নবী বলেন, নবী যদি কোনো উম্মতের সুসংবাদ শুনতেন অনেক আনন্দিত হইতেন। নবী উম্মতের জন্য জীবনের শেষ মুহূর্তেও
চইলা যাবেন, সময় শেষ, তারপরেও বলতেছেন যে জিবরাইল আমি চইলা যাব, আমার উম্মত কার কাছে আমি রেখে দেবো? সবাই বলেছে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? বারবার তুমি বলতেছি যে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমি তো চলে যাব, আমার মনে কষ্ট নিয়ে আমি যাব। জিবরাইল আল্লাহ পাকের দরবারে গিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে গিয়ে বলেন আমার হাবিবুল্লাহর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলেন ঈমানওয়ালাদের অভিভাবক আমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। অভিভাবক কোনদিন চায় না সন্তান জাহান্নামে যাক, সন্তান ভিন্ন পথে চলে থাকে, অভিভাবক চায় না। ভাইরা, আল্লাহ পাক আমাদের অভিভাবক। জিবরাইল বলতেছেন রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা সকাল সন্ধ্যা আপনার উপরে দুরূদ শরীফ পড়বে ওই মানুষগুলিকে ফুল সিরাতের ফুলের মধ্যে আইটা গেলে লাইগা গেলে দেখা যায় না, এমন হয়ে যাবে জাকি লাগতেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যা যারা আপনার উপরে দুরূদ শরীফ পড়বেন ওই মানুষগুলিকে আমি হাতে ধইরা ফুল সিরাতের ফুল পার করায় দিব। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হঠাৎ করে আবার মিকাইল আইসা হাজির। সবাই বলি সুবহানাল্লাহ। মিকাইল আইসা হাজির, নবী দেখতেছেন মিকাইল আছে। বৃষ্টির দায়িত্বে যিনি আছেন নবীকে জানাইতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সুসংবাদ নিয়ে আসলাম। নবী খুশি যে আমার একটা উম্মত যদি জান্নাতে যায়, যে কারণে 120টা জান্নাতের কাতার হবে, এর মধ্যে 80টা কাতারে আখেরি জোড়া নবীর উম্মতের হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। 80টা মিকাইল জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের মধ্যে সকাল সন্ধ্যা যারা দুরূদ শরীফ পড়বে হাসরের মাঠে এমন হবে সূর্যটা একদম কাছে আইসা যাবে, জমিনটা এত গরম হয়ে যাবে, টাস টাস করে মাথাটা উঠে যাবে। فإذا انشقت السماء فكانت وردة كالدخان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাসরের মাঠে মানুষ যখন পিপাসা জীবনের সব নেক আমল দিতে বাধ্য হয়ে যাবে 1 গ্লাস পানির প্রয়োজনে, আর সকাল সন্ধ্যা যারা আপনার উপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদেরকে আমি হাসরের মাঠে দইরা দইরা আমার হাতে পানি পান করায় দিব। সবাই বলি সুবহানাল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু।
কয়জন গেলেন? 3 জন। আজরাইল, জিব্রাইল, মিকাইল, আরেকজন আছেন সাইফিরিস্টার প্রধান ইসরাফিল আলাইহিস সালাম। উনিও নবীর কাছে হাজির হয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের একটা সুসংবাদ আমাকে দিয়ে দিয়েছে। যে কি? যারা আপনার উপরে সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়বে, আমি হাজারো হাজার ফেরেশতা লইয়া আল্লাহ পাকের দরবারে ওই মানুষগুলির জন্য রহমত এবং মাগফিরাতের জন্য আল্লাহ পাকের আরশে আজিমে আমি দোয়া করতে থাকবো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? আবারও বলি লাভ না লোকসান? আল্লাহ পাক করার জন্য আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। ছোট্ট দুরূদ শরীফ, আরেকটা দুরূদ শরীফের ফজিলত মনে হয়েছে, বলবো ভাইরা? কোন জায়গায় এইটা উপরে এটাই তো আসো দুরূদ শরীফ। ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহ নবীর নিকটে সেই থাকবে যার জীবনে যে যত বেশি দুরূদ শরীফ পড়ছে। তা আমরা চাই না আল্লাহ নবীর কাছে থাকার জন্য? আল্লাহ নবীর কাছে থাকার জন্য যে মাদ্রাসার প্রোগ্রাম আমরা সকলেই দৌড়াদৌড়ি চলে আসছেন। সন্তান দিতেছেন, টাকা দিতেছেন, পরামর্শ দিতেছেন। আল্লাহ পাক আপনাদের এই প্রতিষ্ঠান কবুল করেন। সকলে বলে আমিন। আরেকটা ছোট্ট দুরূদ শরীফের ফজিলত বলি, এর আগে কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসিতেছে মরণের চিঠি, ডাকিতেছে কবরের মাটি। সাদের যৌবন ধরছে বাটি, সন্ধ্যা কি হবে ভোর, মালাকুল মউত কত দূর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তবলিগের প্রধান, সর্বপ্রথম যিনি আমির, আল্লাহ পাক ওনার কবর নূরে নূরে ভরপুর করেন। সকলে বলে আমিন। ওনার ওই ভাতিজা, কেউ বলেন ভাইগনা, আল্লামা সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহ নবীর নিকটে মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াইতেন। সুবহানাল্লাহ বলবেন। একদিন বুখারী শরীফ পড়াইতেছেন, বলতেছেন যে নবী কবরে জিন্দা। সুবহানাল্লাহ। একজন ছাত্র এশকাল করল, অভিযোগ, চুরিটি কি বলতেছে? উনি বললেন যে বাবা, তোমার যদি বিশ্বাস না হয় নবীর রওজার দিকে তাকাও। উনি হাত দিয়ে ইশারা দিয়েছেন, নবী কবরে জিন্দা। ছাত্র যারা ওনার ইশারায় হাত দিয়ে তাকাইছেন, সকলেই বলছেন নবী হাতে ইশারা দিয়েছেন যে জাকারিয়ার কথা সত্য। সবাই বলছে নবীর হাত দেখছে। ওই আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন, যে ব্যক্তি জোহরের নামাজের পর ওই আমলটা করে, এই দুরূদ শরীফ পড়বে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার, তার ঋণ হবে না। সুবহানাল্লাহ বলি হয় না। 2 নাম্বার, ঋণ যদি হয়ে যায়, ঋণ দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার,
ওই আমলটা করার কারণে আল্লাহ পাক তাকে হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হয় না। এর লাগে বেশি বেশি করে দোয়াটা পড়ব। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যে আল্লাহ আমাদের হিসাব তুমি সহজ করো। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বরে তার ঋণ হবে না, ঋণ হইলে ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন। 3 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। যে ব্যক্তি জোহরের নামাজের পর 100 বার এই দুরূদ শরীফ পড়বে, ছোট্ট দুরূদ শরীফ, 2 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 2 মিনিট। বলবো দুরূদ শরীফটা আমরা সকলেই শুনতেছেন কথাগুলি? সকলে আমার সাথে বলেন, জোহরের নামাজের ফরজের পরে 100 বার যে পড়বে 3টা কাজ, ঋণ হবে না, ঋণ হইলে দেওয়ার ব্যবস্থা হবে। 3 নাম্বার, ইন্তিকালের পর বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জোহরের নামাজের পর কতবার পড়ব? 100 বার। নিজেরাও পড়ব, বাড়ি করে মা বোনদেরকে বলে দেব। জোহরের নামাজের পর 100 বার এই দুরূদ শরীফ পড়ব। ইনশাআল্লাহ দুনিয়াও চমকে যাবেন, কবরের জীবনেও গিয়ে কবরকে দেখবেন আলোকিত হয়ে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ, বলবো ঘটনাটা ভাইরা? না, একটা ঘটনা শুনে। উনি একদিন সব লাইট অফ করে দিয়েছেন, ঘরের লাইট বন্ধ করে অন্ধকার হয়ে গেছে। উনি কান্নাকাটি করতেছেন, এত কান্না শুরু করছেন, ওনার কান্নার বন্ধ হয় না। সকালেও কান্দাছেন। উজির আইসা বলতেছে, স্যার এইভাবে কান্না কারণ কি? উনি বলতেছেন যে দেখ, লাইটগুলি বন্ধ করার পর আমার ঘর এমন অন্ধকার হয়েছে, আমার ভয় লাগতেছে যে কবরে গিয়ে আমি কি কইরা থাকবো অত অন্ধকারের ভিতরে। যে লোক প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন, সবাই বলে সুবহানাল্লাহ। যে বাদশা প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন, বাদশা কান্দাছে। আরেক উজির আইসা বলতেছেন যে বাদশাহ, আপনি জানেন কিনা জানি না, আমাদের অঞ্চলে একজন বুজুর্গ আছেন, ওনার কাছে আমি শুনছি যে আমাদের নবী যখন জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, ওয়াল পৃথিবীটা আল্লাহ পাক আলোকিত করে রাখছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আলোকিত ছিল উপরটা। যে নবী জমিনের নিচে শুয়ে আছেন, আল্লাহ পাক এই নবীর উম্মতের জন্য জমিনের নিচটাকে আলোকিত করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। একটা মুচকি হাসি দিলেন, সুন্দর একটা কথা। তা আমি বলতেছিলাম যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় পাও। আল্লাহকে কেমন ভয় পাবো? ছোট্ট একটা ঘটনা আগে আপনাদেরকে শুনাই, এরপরে কথা যাব। নেককার মানুষের সাথে মিশে দাও, লাগে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন রাত্রে পায়চারি করতেছেন, হাঁটতেছেন, প্রজারা কি করে না করে উনি দেখার জন্য। সুবহানাল্লাহ বলি ভাই না? নবীও মাঝে মাঝে রাত্রে এইভাবে হাঁটতেন। নবীজি একদিন রাত্রে হাঁটতেছেন, যে দেখি আবু বকর সিদ্দিক কি করেন, কাছে গেছেন, ঘরের কাছে গিয়ে শুনেন উনি তাহাজ্জুদে নামাজ পড়তেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আওয়াজ একদম ছোট করে উনি পড়তেছেন। ভাবলেন যে ওমর, উনাকেও দেখে আসি ওনার ঘরে।
ওনার ঘরের কাছে গেছেন, ভীষণ আওয়াজ দিয়ে উনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। নবী যে দিক দিয়ে যাইতেন ওনার শরীর দেখে মেশকে আম্বরের ঘ্রাণে ওই এলাকাটা মুহূর্তে হয়ে যেত, আলোকিত, এত সুঘ্রাণ বাইর হইতো যে ওই জায়গাতে হাইটে গেলে বুঝা যেত যে নবী চলে গেছেন। সবাই বলেছিল হান। ওনার তো বুঝছেন সকালে আজান হয়েছে, মসজিদ আইতেছেন যে নবী আইছিলেন আমার বাড়িতে। হাইরে কি অবস্থা, নবী আসছেন। প্রথম কাতারে বসছেন, বসে খুব নীরব হইয়া নমনীয় ভাবে বিনয়ের সহিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন জামাতের সহিত। ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতের সহিত নামাজ পড়ছেন। নামাজের শেষে নবী জিজ্ঞাসা করলেন যে আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজে এত ছোট, তো একদম ক্ষীণ আওয়াজে তাহাজ্জুদ পড়লেন, কারণ কি? উনি একটা উত্তর দিলেন। যে কি উত্তর? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আস্তে বললেও আল্লাহ শুনবেন, জোরে বললেও আল্লাহ শুনবেন, এই কারণে আমি আস্তে আস্তে পড়ছি। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া ইন তাজহার বিল কওল ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো অনেক আওয়াজ দিয়ে পড়তেছেন, উনি যেমন গরম, যার বেলায় নবী বললেন উমর হাইটা যায়, শয়তান দূরে চলে যায়। আমার পরে আল্লাহ পাক যদি নবুয়তের ধারাবাহিকতা চালু রাখতেন, আমার শ্বশুর আমার উম্মতের মধ্যে ওমরকে আল্লাহ পাক নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, ওমর এত আওয়াজে পড়লেন কারণ কি? উনি জানাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়ার কারণ, আওয়াজে শয়তান দূরে চলে যাবে, ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। জবান দাবইয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজে, আমার এই আওয়াজে শয়তান দূর হবে, ঘুমন্ত মানুষ সজাগ হবে। এলাকে জুড়ে বসছে। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালীন উনি হাঁটতেছেন, আল্লাহর ভয় যে অন্তরে আনবো, আল্লাহ হওয়ার জন্য এইটাই যথেষ্ট। ইমানের পর যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষটাকে আল্লাহ পাক বলেন আমার বন্ধু বানাই নিব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পাক জানাতেছেন, শুনো, তোমরা কে কি করো, কে বাজারে, কে বাড়িতে, কে ফেসবুকে চালাইতেছ, সব আমি আল্লাহ দেখতাছি। আমি আল্লাহ দেখা থেকে কেউ সরতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর সুন্দরভাবে রাতের বেলায় চলতেছেন, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে আওয়াজ শুনতেছেন, দুইজনের আওয়াজ কান লাগায় শুনেন। একজনে বলতেছে, আম্মু অল্প দুধ কম। মা বলতেছে, আম্মু শুনো, অল্প একটু পানি দিয়ে দাও। শয়তানে বুঝাইতেছে অল্প পানি দিয়ে দুধ সমান লেভেল করো, কেজি বানায় লাও। মেয়েটা বলতেছে, আম্মু শুনো, খলিফাতুল মুসলিমিন ওমর দুধে পানি দিলে বুঝতে পারলে উপায় নেই, আমাদের শাস্তি হবে। মাকে শয়তানে বুঝাইতেছে, শুনো, এত রাত্র হয়েছে, ওমর দেখবে না, শুনবে না। ওমর তো তার ঘরের নিকটই আছে। আল্লাহর বান্দি বলতেছে, মেয়েটা জানাইতেছে, আম্মু অসম্ভব,
দেওয়া সম্ভব না, পানি দেয় নাই। শুধু মা বলল ওমর যখন ঘুমিয়ে আছেন, মেয়েটা সুন্দরভাবে জানাইতেছে আম্মু শোনো, ওমর ঘুমে আছে, ওমর এবং তোমার আমার রব উনি সদা কাছে জড়ো দিতে। মেয়েটা জানাইতেছে যে আল্লাহ পাক জানান লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওনার তো তন্দ্রাও আছে না, উনি তো দেখবেন। কেন আল্লাহ পাক জানাই দিয়েছেন আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাক। সকাল বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সংবাদ পাঠাইলেন, লোক পাঠাইলেন, এই ঘরে দুইজন আছেন, মুরব্বীরে গিয়ে বললো আমার কাছে আসার জন্য। কেন মেয়েটা একদম টাইট হয়ে গেছে, কি করবো? দুধ গিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন ওমর সংবাদ জানাইছেন রাদিয়াল্লাহু তাআলা। বলার সাথে সাথে সে জানাইতেছে কিভাবে যাব ওনার সামনে, রাত্রে যে কথাগুলি বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করলেন যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে ওই মেয়েটাকে আমি চাইতাছি আমার পুত্র বধূ বানায় নিব। সবাই বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গুনাহের কারণে এমন একজন অসহায় এতিম মেয়েকে ওনার ছেলেকে দ্বারা বিয়ে করে পুত্রবধূ বানিয়ে নিলেন। আর ওই মেয়ের ঘর থেকে যে সন্তান জন্ম নিয়েছিল উনি হইলেন শেষবারে বাদশাহ প্রধান আব্দুল আজিজ, যার নাম ছিল, যার শাসন আমলে এক গাড়ে বাঘে বড়শি সিংহ সব কিছুই এক গাড়ে পানি পার করতো। কোনোদিন বাঘে কোনো প্রাণীকে অন্য কোনো বকরিকে ধরার জন্য হাত বাড়াইতো না, পা বাড়াইতো না, জিহ্বাও বাড়াইতো না। কারণ এই সময় আব্দুল আজিজ বাদশাহ যেদিনে উনি মারা গেলেন ওই দিনে এক বাঘে এক রাকালে বকরির মধ্যে তাপা মারছে। তাপা মারতে রাকাল বলতেছে আমাদের বাদশাহ মনে মারা গেছে, দেখেন বাদশাহ মনে হয় মারা গেছে। বলতেছে কিভাবে তুমি বুঝতে পারলে যে বাঘে যে আমার বকরিটা তাপা মারলো? জুলুম শুরু হয়ে গেছে। ওই সময় তো আর মোবাইলের কোনো যোগাযোগ ছিল না, ওর মাধ্যমে পত্র মাধ্যমে নিতে হয়েছে। বহুদিন পর সে সংবাদ পাইছে যে হ্যাঁ যেদিন বাঘে তাপা দিছে ওই দিনেই ওমর ইবনুল আজিজ দুনিয়া থেকে বেরিয়ে গেছে। তাই আমার ভাইরা, আমাদের অন্তরে যদি ভয় থাকে যে কেউ দেখে না, একমাত্র দেখেন কে? আবার বলি কেউ দেখে না, কে দেখেন? ওই ভয় যদি অন্তরে থাকে, চলতে ফিরতে সব সময় আমার জবানে মিথ্যাও আসবে না, কোনো অন্যায় কাজেও আমি লিপ্ত হব না। যদি আমার অন্তরে ভয় থাকে যে কেউ না দেখে না কিন্তু দেখেন আল্লাহ, আল্লাহ পাক যেন এই ভয় আমার অন্তরে এবং সকলের অন্তরে আল্লাহ পাক সুন্দরভাবে লাগায় রাখেন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।